হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি। মিশু মনিরা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আমি বিকালবেলা একটু বাহিরে বের হয়েছিলাম। আর সেটা ছিল সম্পূর্ণটাই সারপ্রাইজ। আপনাদের ভাইয়া আমাকে বলছিল যে, "চলো একটু বাহিরে যাই।" আমি বললাম, "কেন?" পরে বলছে, "চলোই না। আ তোমার না একটা জিনিসের দরকার ছিল, সেটাই কিনে দিব।" আমি তো পুরোই অবাক হয়ে গেছি যে, হ্যাঁ, বেতন হয়নি, এখন কিসের মানে আমাকে কিনে দেবে? আমি কল্পনাও কল্পনাতেও ছিল না যে আমি এই জিনিসটা কিনবো বা আমার হবে এরকম। তো হুট করে যখন বলছে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিল যে হ্যাঁ, আমি ভাবছি যে আমার সঙ্গে মজা করছে। আর আমি জানতাম যে বেতন হয়েছিল না। আর বেতন হলেও কেনার মতো না। কারণ প্রত্যেকটা মানুষের একটা আলাদা, আলাদা হিসাব থাকে। তো আমার ওরকমই ছিল। কিন্তু হুট করে যখন আমাকে বলছে আমার তো ভীষণ ভালো লেগেছিল। আর মেয়েদের বিয়ের পর মনে হয় সংসারের কোনো জিনিস কিনলে সেটাই বেশি ভালো লাগে নিজের জামাকাপড়, কসমেটিক এগুলার থেকে। তো যাই হোক আমি কিন্তু একটা হাত পাখা কিনেছিলাম। এটা কিন্তু খাগড়াছড়ির মানে কমন একটা হাত পাখা। তো আমার কাছে বেশ ভালো লেগেছিল তাই কিনেছিলাম। আর রুমের একটা তালার দরকার ছিল। তো সেই তালাটাও কিনে নিয়েছিলাম। আর এদিকে রাইস কুকার দেখতে পাচ্ছেন একদম ছোট, মানে সবচেয়ে ছোট যেটা সেটা আমি নিয়েছি। মানে আমরা ২ জন মানুষ। তো ২ জনের জন্য ওইটা হয়ে যাবে। এত সুন্দর, মানে কি বলবো, সামনাসামনি ছোট তো একদম কিউট লাগছিল। আর কেমন হয়েছে সবাই কিন্তু জানাতে ভুলবেন না। আর এইদিকে কিন্তু আমি আ চলে এসেছি পরের দিন সকালবেলা। রাইস কুকার কিন্তু আমি রাত্রের বেলা দেখিয়েছি কারণ আমি রাতে নিয়ে এসেছিলাম। তো যাই হোক পরের দিন সকালবেলা কিন্তু আমি একটু গরুর মাংস বের করে নিয়েছিলাম। গরুর মাংস দিয়ে একটু খিচুড়ি রান্না করব। তো এইদিকে কিন্তু গরুর মাংসটা বসিয়ে আমি কিন্তু জিরা গুঁড়ো করে নিচ্ছিলাম। মানে যেটা জিরা ভেজে যে একটা পাউডার বানাই সেটাই আমি কিন্তু এখানে করে থাকি। তো এটাই করে নিচ্ছিলাম। আর ওইদিকে কিন্তু আমার মাংসটা কষানো হচ্ছে। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি কোথাও কোনো অংশে ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো এইদিকে কিন্তু আমার জিরার গুঁড়োটা করা হয়ে গেছে। আর এইদিকে ফাইনালি আমার স্বপ্নের রাইস কুকারে আমি কিন্তু ডিম সিদ্ধ করে নিব সর্বপ্রথম, যে হ্যাঁ, কেমন কি হচ্ছে। তো যাই হোক ওইদিকে কিন্তু আমি ডিম বসিয়ে দিয়ে এদিকে আমি কিন্তু খিচুড়ির চাউলটা আমি দিয়ে দিচ্ছি কারণ মাংসটা কষানো হয়ে গেছে। এখানে চাল ডাল আমি অফ ক্যামেরাতেই ধুয়ে নিয়েছিলাম। তো এগুলা দিয়ে আমি বেশ মানে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিলাম, মানে একটু কষাতে হবে আর কি। সেটা বসিয়ে দিয়ে আমি কিন্তু একদম লো আঁচে দিয়ে আমি এদিকে উঠোন ঝাড়ু দিতে চলে এসেছি। আমার কিন্তু বাড়ির ভিতরে সামান্য একটু জায়গা আছে, তো ওইটুকু কিন্তু না পরিষ্কার করে রাখলে ভালো লাগে না। তো উঠোনটা ঝাড়ু দিয়ে এসে দেখুন এদিকে কিন্তু আমি আবার ভালো করে নাড়াচাড়া করে আমি ঝোলের পানিটা এড করে দিচ্ছি। মানে চাউলে যতটুকু পানি লাগবে আর কি। আমি কিন্তু ভুনা খিচুড়িটাই করে থাকি। লেটকা খিচুড়ি আপনাদের ভাইয়া পছন্দ করে না আর কি। তো এদিকে কিন্তু আমার মানে এক কা একটা কাজ বসিয়ে আমি কিন্তু সব কাজ সেরে নিয়েছি। আমি রান্নাটা চাপিয়ে এদিকে আমি যা থালবাটি ছিল সবগুলো আমি মেজে নিলাম। আর এইদিকে কিন্তু আমার ডিম সিদ্ধটা হয়ে গেছে। তো যাই হোক, আর এইদিকে কিন্তু আমার খিচুড়িও হয়ে গেছে, যা অফ ক্যামেরাতেই হয়ে গেছে। আর আমি হ্যাঁ, অনেক কাজ করেও নিয়েছি। তো এইদিকে আমি খিচুড়িটা একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছিলাম বা বেড়ে নিচ্ছিলাম আর কি। তো একজনকে দেওয়ার আছে একজন, আর এদিকে আপনাদের ভাইয়ার জন্যে প্লেটে বেড়ে নিচ্ছিলাম। কারণ আপনাদের ভাইয়া খেয়ে অফিসে চলে যাবে আর কি। তো ওইদিকে কিন্তু আপনাদের ভাইয়া অফিসে চলে গিয়েছে। তারপর আমার যেগুলা ভিজা কাপড় ছিল আগের দিনে, তো ওইগুলাই আমি বের করে দিচ্ছিলাম। কারণ দেখছি অনেক রোদ উঠে গেছে। রোদের সময় কিন্তু কাপড়-চোপড় না দিলে আর শুকায় না। তো আগের দিন আ রোদ একটু রোদ চলে গিয়েছিল, তখন কাপড়গুলো ধুয়েছিলাম কিন্তু শুকায়নি। এর জন্য কিন্তু আবার দিতে হয়েছে আর কি।
আর এদিকে আমি রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আবার। আর এই দেখতে পাচ্ছেন। আর এইদিকে যে আমি রান্নাটা করে নিয়েছি, রান্না করার পর কিন্তু তেল, তেল হয়ে গেছে। তো ওটাই ভাবছি চুলাটা একটু মুছে নেই। আর এই জায়গাগুলো একটু মানে এক কথায় রুমটাই মুছে নিচ্ছিলাম আরকি। আর আমার রাইস কুকার দেখতে পাচ্ছেন। ক্যামেরাতে কেমন ছোট বোঝা যাচ্ছে বা কেমন বোঝা যাচ্ছে আমি জানি না। কিন্তু সামনাসামনি সবাই বলেছে অনেক কিউট আরকি। কেমন হয়েছে সবাই কিন্তু জানাতে ভুলবেন না। আসলে সারপ্রাইজ পেতে কার নাই ভালো লাগে। হোক না সেটা সংসারের জিনিস, কি বলেন? তো আমার কাছে তো মনে হয় বিয়ের পর যারা সংসার করে, সংসারের প্রতি ভালোবাসা জন্মে যায়, তারা কিন্তু সংসারের জিনিস সারপ্রাইজ পেতেই বেশি ভালো লাগে, কিনতে বেশি ভালো লাগে। তো আমার তো এরকমই হয়, বাজারে গেলে বা কোনো দোকানে গেলে আমার কাছে মনে হয় যে সংসারের কোনো জিনিসপাতি দেখলে ওইটা চোখে আটকে যায়। আমি যে দরকারে যাই সেই দরকার বাদ দিয়ে ওইটা কিনতে আমি মানে আমার বেশি ভালো লাগে সংসারের জিনিসপাতি আরকি। তো যাই হোক এদিকে আবার চলে এসেছি, এটা বিকালবেলা। বিকালবেলা কিন্তু আমি একটু শুটকি ভুনা করে নেবো আরকি। কারণ আপনাদের ভাইয়ার অফিসের লোকদেরকে খাওয়াবে তাই। এর জন্য কিন্তু আমি বেশি করে পেঁয়াজ, রসুন, মরিচ এগুলা একবারেই দিয়ে দিয়েছিলাম। আর আমার কখনো এতগুলা একবারে রান্না করার মানে শুটকি ভুনা করিনি কখনো। সবসময় নরমালি করা হয়েছে ২-৩ জনের জন্যে। আর এইখানে ১০ জন খাবে এই শুটকি ভুনা দিয়ে। তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। কারণ এটা তো আগের দিনের ভিডিও ছিল তাই বলতে পারছি। আর সবাই খেয়ে অনেক ভালোও বলেছিল। তো যাই হোক এইদিকে কিন্তু আমি শুটকিগুলো ভালো করে কষিয়ে হালকা একটু পানিও দিয়েছিলাম। কারণ এটা তো একদম মানে মাখা, মাখা হবে। একটু পানি না দিলে ভালো হবে না। আর এইদিকে কিন্তু কাপড়গুলো সব শুকিয়ে গিয়েছে। এত রোদ ছিল। তা কাপড়গুলো উঠিয়ে নিয়ে এসে দেখি আমার ভুনাটা হয়ে গেছে। তো আমি যে বাটিতে দিব সেই বাটিতে আমি বেড়ে নিচ্ছিলাম আরকি। নিয়ে দেখুন কালারটা কি সুন্দর এসেছে। কালারটা যেমন সুন্দর এসেছে, খেতেও কিন্তু বেশ অনেক মজার হয়েছিল। আমার কাছেও বেশ মানে বেশ ভালো লাগে এই শুটকি ভুনাটা। তো যাই হোক আর এই কলাটা কিন্তু একদম গাছের, একদম গাছ পাকা। তো এই কলাটা অবশ্যই আপনাদের ভাইয়ার অফিস থেকেই দিয়েছে। তো অফিসের ওই সাইডে অনেক গাছ ছিল, তো কলা পেড়েছিল, তো সব ভাবিদেরই দিয়েছে আরকি। তো তাই আপনাদের এর সঙ্গে একটু শেয়ার করলাম। আর এদিকে দেখুন মালটা কেটে নিয়েছিলাম। মালটা আর কলা নিয়েছিলাম। ২ জনে মিলেই খাচ্ছিলাম আরকি। তো যাই হোক এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।